আওয়ামী লীগের আগে বৈশিষ্ট্য ছিল তারা জনগণকে ধারণ করত, এখন জনগণের কাঁধে চেপে বসে গেছে। আগে তারা একটা গাছের মতো ছিল যে তার ছায়া সবাই বিশ্রাম নিতে পারত, এখন সেটা হয়ে গেছে একটা পরগাছা। সেই আওয়ামী লীগ এখন একটা এমন সংঘবদ্ধ গোষ্ঠী, তাদের কতগুলো কাল্ট বলে ইংরেজিতে, সিউএল কাল্ট, সেই কাল্ট হিসেবে তারা দল চালাচ্ছে। তাদের অন্ধ মানে অ্যালিজিয়েন্স আর আনুগত্য লিডারশিপের দিকে, এবং সেখানে অপ্রয়োজনীয় এবং অনেক হাস্যকর অনেক ধরনের কার্যক্রম তারা একটা রিচুয়ালস হিসেবে করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং সেগুলোর কোনো পাত্তাও দিচ্ছে না কাউকে। এবং তাদের বাইরে আর দুনিয়ার কোনো লোক আছে এটা তাদের হিসাবের মধ্যে আসতেছে না, এবং তাদের ভিতরে অত্যন্ত কঠিনভাবে তারা কতগুলা নিয়ম নীতি প্রয়োগ করছে। এটা কোনো রাজনৈতিক দল এরকম হয় না, এটা হয় কাল্ট। এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার ধারণা এখন একটা কাল্টে রূপান্তরিত হয়েছে, এবং তারা সেই বিহেভিয়ার করছে, এবং তারা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেশের জনগণ থেকে। এইসব কারণে তারা বিভিন্ন ধরনের এই যারা ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন জন্য আমরা অনেক যুদ্ধ করেছি, এবং আওয়ামী লীগ সরকারই এই আইনটা করেছিল, কিন্তু এটা একটা হাস্যকর হয়ে গেছে এখন। রাইট টু ইনফরমেশন বলতে কোনো কিছু নেই, কোনো খবরাখবর দেওয়া নেই, সবই গোপনীয় খবর। যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে। এখন বলা যায় যে নির্বাচনে সঠিক অর্থে যে জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে না। একটা হলো জনগণ সেই কারণে আসতেই এখন উৎসাহ পাচ্ছেন না, অনেক জায়গায় দুই একজনও সেন্টারে আসে না, কোনো ঢাকাঢাকি করেও তাদেরকে সেন্টারে আনা যাচ্ছে না। তাদের কথা হলো যে আমরা ভোট দিতে পারবো কিনা, দেওয়ার পর এটা গণনা হবে কিনা। তো এই একটা আস্থাহীনতা। আর নির্বাচন ব্যবস্থা মানুষের যে এই পজিশনে এসছে তার কারণ হলো এটা সত্যিকার অর্থে তাই ঘটছে, যেখানে মানুষের সত্যিকার ভোট দিতে যেতে চাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ভোট আগের থেকে হয়ে যাচ্ছে, অথবা তাদেরকে যেতেই দেওয়া হচ্ছে না, পথে ঘাটে মারপিট করা হচ্ছে, এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্নভাবে ভোটটাকে একটা নিজস্ব নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা শক্তিশালী, যাদের ক্ষমতা আছে, অর্থ আছে, যাদের মাসল পাওয়ার আছে, পেশি শক্তি আছে, বিভিন্নভাবে প্রশাসনকে তারা নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছে এবং ব্যবহার করছে। দুর্নীতি এবং মানে অব্যবস্থাপনার একটা এক্সাম্পল হয়ে গেছে সব নির্বাচন। আমরা কোনো নির্বাচন যেহেতু বর্জন করিনি, আমরা সেজন্য এখনো করছি। আমরা এটা থেকে খুব বেশি আশাবাদী তা নয়, কিন্তু আমাদের সংগঠন এবং রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে থাকতে চাই, রাজপথে, এবং আমাদের বিশেষ করে রাজনীতিতে থাকতে হলে এগুলোতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি।